হ্যালো স্টুডেন্টস, এর আগে আমরা এক্সপ্রেশনগত দিক থেকে সেন্টেন্স কয় রকম বা কয় ভাগ সেটুকু আমরা জেনেছিলাম। সেন্টেন্সের 5টা ভাগ সম্বন্ধে আমরা জেনেছিলাম, উদাহরণ দেখেছি। আজকে গঠনগতভাবে বা স্ট্রাকচারের দিক থেকে সেন্টেন্স কয় রকম সেগুলো আমরা একটু শিখে নেব। দেখো, স্ট্রাকচার বা গঠনগতভাবে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য, আর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স বা মিশ্র বাক্য। এই 3 ধরনের সেন্টেন্স স্ট্রাকচারালভাবে আমরা ইংরেজি গ্রামারে পেয়ে থাকি। এখন আমরা প্রত্যেকটির উদাহরণ এবং কোনটা কি একটু দেখে নিই। দেখো, প্রথমে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। যে সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব আছে, যে সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব আছে, তাকে সিম্পল সেন্টেন্স বলে। অর্থাৎ যে বাক্যে একটাই ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকবে সেই সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য বলবো। যেমন দেখো, হরি ইজ এ গুড বয়। হরি হচ্ছে ভালো ছেলে, একটাই ফাইনাইট ভার্ব। হি ইটস রাইস, সে ভাত খায়, একটাই ফাইনাইট ভার্ব ইটস। হি ওয়াক্স স্লোলি, সে আস্তে আস্তে হাঁটে, ওয়াক্স একটাই ফাইনাইট ভার্ব। হিজ ফাদার ইজ অন দ্য ভার্জ অফ রিটায়ারমেন্ট, তার বাবা রিটায়ারমেন্ট করার দোরগোড়ায় চলে এসছেন, ইজ। তাহলে এইখানে আমরা যে কটা সেন্টেন্স দেখলাম, প্রত্যেকটা সেন্টেন্সেই আমরা একটাই করে সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব দেখতে পেলাম। হরি ইজ এ গুড বয়, হি ইটস রাইস, হি ওয়াক্স স্লোলি, হিজ ফাদার ইজ অন দ্য ভার্জ অফ রিটায়ারমেন্ট। তাহলে একটাই করে যেহেতু ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া আছে, সেই জন্য এই সেন্টেন্সগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। এরপরে আমরা আসবো কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। যে সেন্টেন্সে একটি মাত্র মেন ক্লজ এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, একটাই মেন ক্লজ থাকবে এবং এক বা একের বেশি ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলবো। অর্থাৎ যে সেন্টেন্সে বা যে বাক্যে আমরা একটাই মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ পাবো এবং এক বা একের বেশি ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। যেমন দেখো, আই নো দ্য বয় হু কেম হেয়ার, আমি ওই ছেলেটাকে জানি যে এখানে এসেছিল। তাহলে আই নো দ্য বয় এটা হচ্ছে মেন ক্লজ, একটাই আছে। হু কেম হেয়ার এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। দ্য বয় হু কেম হেয়ার ওয়াজ ইল, দ্য বয় ওয়াজ ইল এটা হচ্ছে মেন ক্লজ। দ্য বয় ওয়াজ ইল এটা হচ্ছে মেন ক্লজ, একটাই মেন ক্লজ। হু কেম হেয়ার যে এখানে এসেছিল এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। দ্য বয় ওয়াজ ইল ছেলেটি অসুস্থ, একটি হচ্ছে মেন ক্লজ। হু কেম হেয়ার যে এখানে এসেছিল এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। অ্যাজ হি ওয়াজ ইল হি উড নট কাম এগেইন, অ্যাজ হি ওয়াজ ইল যেহেতু সে অসুস্থ এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। হি উড নট কাম এগেইন সে আর এখানে আসবে না, এটা হচ্ছে মেন ক্লজ। তাহলে আমরা এখানে দেখতে পেলাম প্রত্যেকটা সেন্টেন্সেই একটা করে মেন ক্লজ এবং একটা করে ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। ডিপেন্ডেন্ট ক্লজ একটাও থাকতে পারে বা একের বেশিও থাকতে পারে, কিন্তু মেন ক্লজ একটাই থাকবে। এই রকম সেন্টেন্সকে আমরা কি বলবো? এই রকম সেন্টেন্সকে আমরা বলবো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এরপরে আসি কম্পাউন্ড সেন্টেন্স বা মিশ্র বাক্য। যে সেন্টেন্সে দুইটি বা তার বেশি মেন ক্লজ থাকে, ঠিক আছে, দুইটি বা তার বেশি, দুইটা তো থাকবেই, দুটো থাকবেই, তার বেশিও থাকতে পারে, মেন ক্লজ থাকে। আর ডিপেন্ডেন্ট ক্লজ থাকতেও পারে, নাও থাকতে পারে। ডিপেন্ডেন্ট ক্লজ মেন ক্লজের সাথে ডিপেন্ডেন্ট ক্লজ থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তো সেরকম সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। যে সেন্টেন্সে দুই বা তার বেশি মেন ক্লজ থাকে তাকেই আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলে জানবো। যেমন দেখো, শি ওয়ার্কড হার্ড অ্যান্ড শি ইজ টায়ার্ড। এখানে শি ওয়ার্কড হার্ড, শি ইজ টায়ার্ড দুটোই কিন্তু মেন ক্লজ। সে পরিশ্রম করেছিল এবং সে পরিশ্রান্ত। তাহলে এখানে দুটোই হচ্ছে মেন ক্লজ এবং দুটো মেন ক্লজকে একটি কনজাংশন বা একটি লিঙ্কার দ্বারা
যুক্ত করা হয়েছে। শি ওয়ার্কড হার্ড অ্যান্ড শি ইজ টায়ার্ড। হি ইজ ইল ইয়েট হি উইল গো দেয়ার। সে অসুস্থ তবুও সে ওখানে যাবে। তাহলে হি উইল গো দেয়ার, হি ইজ ইল দুটোই কিন্তু মেন ক্লজ, দুটোই হচ্ছে মেন ক্লজ এবং দুটো ইয়েট এই লিঙ্কার দ্বারা যুক্ত আছে। তাহলে দুটো মেন ক্লজ একটি লিঙ্কার দ্বারা যুক্ত হয়ে একটি বাক্য গঠন করছে। হি ইজ পুয়ার, সে গরিব, বাট হি ইজ হ্যাপি, কিন্তু সে সুখী। তাহলে হি ইজ হ্যাপি আর হি ইজ পুয়ার দুটোই এখানে মেন ক্লজ এবং দুটো মেন ক্লজ এখানে বাট বা কিন্তু দিয়ে বা এই লিঙ্কারে দিয়ে যুক্ত হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দুই বা তার বেশি মেন ক্লজ যখন বিভিন্ন লিঙ্কার বা কনজাংশন অ্যাট, বাট, ইয়েট, অর ইত্যাদি লিঙ্কার দিয়ে যুক্ত হয় তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে এবং সেখানে ডিপেন্ডেন্ট ক্লজ থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তাহলে স্ট্রাকচারালভাবে সেন্টেন্স এই তিন রকম: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স ও কম্পাউন্ড সেন্টেন্স। আজকে এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।